মান্না। জনাব মাহমুদুর রহমান মান্নার পরিচয় আলাদা করে আর দেয়ার কিছু নাই। গত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির অন্তত অনেক প্রধান চরিত্রের একটি জনাব মাহমুদুর রহমান মান্না। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরও থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে আমাদের স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন, সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমি প্রথমেই জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেতে চাই যে মান্না ভাই, আমি বরং আপনাকে উদ্ধৃত করে শুরু করি যে 9 ডিসেম্বর মানে আজকের যে প্রথম আলোটা, মানে আমরাও 9 ডিসেম্বরেই আছি এখন, সেখানে আমরা আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন, কোট, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না, সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর কি হয়েছে? আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায়, আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই 2007 সালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনীতির পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে, সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের, মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি, বা নানা ধরনের অন্যায় বলি, অত্যাচার বলি, নির্যাতন বলি, সেগুলি আপনাকে চলেছে। এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না, যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন। এই 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 এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই সংস্কারটা হচ্ছে না কেন, বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন, কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে? মান্না ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে, এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো। আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো কি, ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না, আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে। আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না, এখন তো হচ্ছে। আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না, মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যাস সব বদলে ফেললো, সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে। এরকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে, আমি আবার